তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেই ব্যবসার আইডিয়াটি শেয়ার করব, এই ব্যবসাটি হচ্ছে চিকেন স্যুপের ব্যবসা। আপনি শুধুমাত্র অনলি অন চিকেন স্যুপ আইটেম নিয়ে ব্যবসা করবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি একদম ক্লিয়ারভাবে এই ব্যবসার গাইডলাইন নিতে পারবেন এবং শুরু করতে পারবেন, ব্যবসাটিও বুঝতে পারবেন। তার পাশাপাশি ব্যবসার লস ও ঝুঁকি সম্পর্কেও অবগত হতে পারবেন। তো প্রথম স্টেপে আপনি যখন এই চিকেন স্যুপের ব্যবসাটা শুরু করার জন্য ডিসাইড করলেন, তখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি গ্রাম থেকে করেন অথবা শহর থেকে করেন, আপনি যেইখান থেকেই করেন না কেন, সর্বপ্রথম আপনাকে এই চিকেন স্যুপ বিক্রি করার জন্য একটি পজিশন খুঁজতে হবে। যেই পজিশনে আপনি বসে হোক দাঁড়িয়ে হোক এই চিকেন স্যুপটা বিক্রি করবেন। তো এই পজিশনটা কেমন হওয়া দরকার, কেমন হলে আপনার এই চিকেন স্যুপটা চলবে বা চাহিদা থাকবে? দেখুন, আপনি যখন গ্রামে এই ব্যবসাটি করার জন্য ডিসাইড করবেন, তখন গ্রামের যে বাজার রয়েছে অথবা গ্রামের সাপ্তাহিক হাট রয়েছে অথবা আপনার থানা পর্যায়ে বিভিন্ন ধরনের পজিশন রয়েছে ইত্যাদি ইত্যাদি, আপনি যখন গ্রাম থেকে করবেন এই ধরনের একটি পজিশন আপনাকে চুজ করতে হবে। জায়গাটা নেওয়ার আগে আপনাকে অবশ্যই সেখানে চারিদিকে খেয়াল করতে হবে যে এখানে কী পরিমাণ মানুষের সমাগম। মানে আপনার এই চিকেন স্যুপটা নিয়ে ব্যবসা করতে হলে মোটামুটি ভালো একটি সমাগমের মানুষ লাগবে। একটি বাজারের মধ্যে দেখেন না যে গিজগিজানো মানুষ, একটি ফুটপাতের মধ্যে গিজগিজানো মানুষ, একটি গার্মেন্টসের সামনে বা একটি ভার্সিটির সামনে বা একটি স্কুলের সামনে অনেক মানুষ থাকে না, এরকম গিজগিজানো একটি পজিশন দেখে বা মানুষের সমাগম দেখে আপনাকে ওই পজিশনটা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্টেবল কাজ। এখন আপনি আপনার এই চিকেন স্যুপ বানানো শুরু করবেন। তো কিভাবে শুরু করবেন? তো দেখুন, সর্বপ্রথম এই চিকেন স্যুপটা আপনার বাড়িতে বানাতে হবে এবং প্রতিদিনই বাড়িতে বানাতে হবে এবং ওইখানে নিয়ে বিক্রি করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে দেখা গেল যে চিকেন স্যুপটা বানানোর জন্য এই বিভিন্ন রকমের যে উপকরণগুলি রয়েছে, এক কথায় স্যুপ বানানোর যে উপকরণগুলি রয়েছে এগুলি আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। তো স্যুপ বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেটা যদি আপনি না জানেন, তাহলে ইউটিউবে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন এই চিকেন স্যুপ বানানোর টিউটোরিয়াল ভিডিও, আপনি সেগুলি দেখে নিতে পারেন। একদম ইজি, এখানে আহামরি কোনো ঝামেলা নেই। হ্যাঁ, জাস্ট আপনাকে একটু ফলো করে শিখতে হবে। হ্যাঁ, তো সেই উপকরণগুলি আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। তার পাশাপাশি আপনি যে চিকেন স্যুপটা যেখানে রেখে বিক্রি করবেন, আপনার বড় সাইজের একটি সসপ্যান নিয়ে আসতে হবে। তো সসপ্যানটা কোন টাইপের আমি মেজারমেন্ট একটু বলে দিই। আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না যে হালিম বিক্রি করে বা চটপটি বিক্রি করে, তো ওই হালিম এবং চটপটি বিক্রি করার আমরা যে বিশাল বড় একটি সসপ্যান দেখে থাকি, এই সসপ্যানটা আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। তো হালিমের যে সসপ্যানটা এটা অনেক বড় হয়, আপনি তার চাইতে যদি এক সাইজ ছোট নিয়ে আসেন এতেও চলবে, সমস্যা নেই। এখন আপনার বাড়িতে বা আপনার ঘরে সকাল থেকে একটি কর্মযজ্ঞ শুরু হবে এই স্যুপ বানানোর। হ্যাঁ, যত উপকরণ রয়েছে যা যা রয়েছে সবগুলি দিয়ে এক ধরনের একটি ওই যে আমরা বলি না যে অনুষ্ঠানের যে রান্নাবাড়ি শুরু হয় সকাল থেকে, এরকম আপনার একটি রান্নার কর্মযজ্ঞ শুরু হবে। তো আপনি দেখা হলো যে সকাল থেকে দুপুর 1টার মধ্যে বা 2টার মধ্যে আপনার এই স্যুপটা বানানো আপনি কমপ্লিট করে ফেলবেন, একদম প্রিপারেশন নিয়ে ফেলবেন। নেওয়ার পরে আপনার তাহলে সসপ্যান রেডি। এই সসপ্যানটা আপনি যেখানে বিক্রি করবেন সেইখানে নিয়ে চলে যাবেন। এখন ওইখানে আপনি নেওয়ার জন্য আলাদা একটি ভ্যান আপনি ব্যবহার করতে পারেন, হয়তো বা পুরাতন একটি ভ্যান ক্রয় করে নিলেন, সেই ভ্যানের মধ্যে রেখে আপনি সসপ্যানটা ওইখানে নিয়ে রাখলেন, আবার ওই ভ্যানে করে আপনি সসপ্যানটা নিয়ে চলে আসলেন। এরকমভাবে যদি সেইখানে আপনি স্পেসিফিক একটি জায়গার মধ্যে একটি টেবিলের মধ্যে সসপ্যানটা রেখে আপনি যদি চেয়ার টেবিল ফেলে যদি বিক্রি করেন, তাহলে শুধুমাত্র আপনার আলাদা একটি ভ্যান লাগবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। আর যদি দেখা গেল যে আপনি হালিম চটপটি যেভাবে একটি ভাসমান বা ফুডকার্ট গাড়ির মধ্যে রেখে বিক্রি করে, আপনি যদি ওই গাড়ির মধ্যে আবার বিক্রি করতে চান, তাহলে আর আপনার আলাদা কোনো ভ্যানের প্রয়োজন নেই। আপনি ওই গাড়ির মধ্যে সসপ্যানটা প্রতিদিন উঠাচ্ছেন এবং ওই গাড়িটা নিয়ে আপনার ওই নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেছেন। ঠিক আছে, এবং এই যে ভাসমান যে গাড়িটা, এটা দিয়ে যখন আপনি বিক্রি করবেন তখন এখানে আপনার আরেকটু বেনিফিট আছে। বেনিফিট কোনটা? আপনি এই গাড়িটা টান দিয়ে আপনার ওই নির্ধারিত পজিশন ছাড়াও আপনি বিভিন্ন জায়গায় গিয়েও বিক্রি করতে পারবেন। দেখা গেল যে আপনি আজকে জানতে পারলেন যে আপনার পার্শ্ববর্তী গ্রামে বা 1 কিলো 2 কিলো দূরে একটি ওয়াজ মাহফিল হবে, তাহলে সেখানে গিয়ে আপনি দেখা গেলো যে ওই দিনকার রাত্রে আপনি বিক্রি করে আসলেন, সেখানে আপনার একটি ভালো সেল হলো। আবার দেখা গেলো যে কোনো জায়গায় একটি মেলা হচ্ছে বা কোনো জায়গায় একটি অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেখানে গিয়ে আপনি বিক্রি করে চলে আসতে পারলেন। আবার দেখা গেলো যে যখন সিজন নেই বা কোথাও কোনো অনুষ্ঠান নেই, তখন আপনি আপনার পজিশনে
বিক্রি করলেন, তাহলে এখানে গাড়ির একটি বেনিফিট রয়েছে, ঠিক আছে। এবং আরেকটি মানে বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনার কাছে যদি ওরকম যদি কোনো পজিশন না থাকে, যে আপনি নির্ধারিত কোনো পজিশন পাচ্ছেন না বা খালি জায়গা নেই, এত মানুষের সমাগমের মধ্যে খালি জায়গা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি কিন্তু এই যে গাড়ির যে কৌশলটা আপনি বিভিন্ন জায়গায় ঘুরে যে বিক্রি করতে পারবেন, তাহলে আপনি গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাটে বাজারে, বিভিন্ন পয়েন্টে যেখানে আপনি মানুষ দেখবেন সেখানে আপনি গাড়িটা টান দিয়ে গেলেন, ওইখানে আপনি বিক্রি করলেন, তাহলে আপনার ঘোরাফেরার মাধ্যমেই ব্যবসাটা থাকবে। খালি ঘুরে ঘুরে বিক্রি করবেন, এখানে 1 ঘন্টা, এখানে 2 ঘন্টা, ওইখানে আধা ঘন্টা, এরকমভাবে, ঠিক আছে। তো এটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। এবং আরেকটি স্টেপে আপনি এই চিকেন স্যুপ নিয়ে ব্যবসা করতে পারেন। তো সেটি হচ্ছে যে আপনি যদি একটি গাড়ির মধ্যে এরকমভাবে না করতে চান, একটি ফুটপাতের মধ্যে যদি না করতে চান, তাহলে ডিরেক্টলি একটি দোকানের মধ্যে করতে পারেন। আর তার জন্য দেখা গেলো যে আপনাকে একটি দোকান নিতে হবে, ছোটো মোটো যেরকমই হোক না কেন পজিশনে। দোকানটা কিন্তু আবার মরাটরা জায়গায় নেওয়া যাবে না, তাহলে আপনার স্যুপ কিন্তু চলবে না। সেম ওই মানুষের সমাগম দেখেই আপনার ওরকম জায়গায় কিন্তু দোকানটা নিতে হবে, আমি বলে দিচ্ছি। তো এরকম জায়গায় আপনি একটি দোকান নিয়ে সেই দোকানের মধ্যে আপনি চেয়ার টেবিল ফেলে দিলেন, এবং সামনে আপনার ওই স্যুপের যে সসপ্যানটা এবং আরও যে উপকরণ আপনি যেটা যেটা দিয়ে বিক্রি করবেন, স্যুপ দেওয়ার সময় তো অনেক কিছু দিতে হয়, এগুলি দেখা হলো যে আপনি প্রাসঙ্গিক ওগুলি রেখে দিলেন, সসপ্যানটা থাকলো, এবং দোকানের সামনে আপনি একটি ব্যানার লিখে দিলেন যেখানে আপনার স্যুপ পরিবেশন করা হয় বা স্যুপ বিক্রি করা হয়, ঘরোয়া পরিবেশের স্যুপ বিক্রি করা হয়, একটু সুন্দরভাবে ইউনিকভাবে লিখে দিলেন। তাহলে দেখা গেলো যে সবাই জানা থাকবে বা সবাই দেখা গেলো যে দেখবে যে না, এই দোকানে শুধুমাত্র স্যুপ বিক্রি করা হয়, সবাই আপনার দোকানে আসবে এবং স্যুপ খাবে। আপনি যদি বিকাল থেকে মানে বিক্রি করা শুরু করেন অথবা 3টা থেকে যদি শুরু করেন, আপনার দেখা গেলো যে রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত আপনি আপনার দোকানে শুধুমাত্র আপনি স্যুপ বিক্রি করলেন। এখন আমরা যদি আসি যে এই স্যুপ আইটেমটা নিয়ে যদি আপনারা ব্যবসা করেন, তাহলে স্যুপ আইটেমের মধ্যে কি লস এবং লাভ রয়েছে কিনা, তাই না? তো দেখুন, আমি সর্বপ্রথম লসের কথা বলি। দেখুন, প্রত্যেকটা ব্যবসাতে কিন্তু লস এবং লাভ কিন্তু রয়েছে, আমাদের সতর্ক থাকতে হবে। সেটি ছোট ব্যবসা হলেও অবহেলা করা যাবে না, বড় ব্যবসা হলেও কিন্তু অবহেলা করা যাবে না। তো আপনি যখন এই স্যুপ আইটেমটা নিয়ে ব্যবসা করবেন, তখন কোনোভাবেই আপনি, যেহেতু এটি ছোট ব্যবসা, বাকি বিক্রি করবেন না, বাকি বিক্রি করা যাবে না। কারণ একজন মানুষ দেখা গেলো যে আপনার কাছ থেকে 100 টাকা 200 টাকা বাকি খেলো, তো এরকমভাবে যদি 10 জন 20 জন যদি আপনার কাছে 100-200 টাকা করে যদি বাকি খায়, তো সেক্ষেত্রে দেখা গেলো যে যদি 10,000 টাকা হয়ে যায়, তো এই 10,000 টাকা কিন্তু আপনি যদি উঠাতে না পারেন, তাহলে কিন্তু এটা লস হয়ে যাবে, তাই না? আপনার ছোট্ট একটি ব্যবসা, 10,000 টাকা বাকি যাওয়া মানে আপনার জন্য অনেক বড় কিছু। অতএব বাকি কিন্তু দিবেন না, আপনি স্যুপ আইটেম বিক্রি করতেছেন, নগদ টাকায় বিক্রি করবেন। এবং দেখা গেলো যে আপনি কখনোই অতিরিক্ত স্যুপ বানানোর চেষ্টা করবেন না। দেখা গেলো যে আপনার ওখানে চাহিদা রয়েছে, আমি দেখাই যে 5 কেজি স্যুপ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো 5 কেজির জায়গায় আপনি কখনোই 7 কেজি 8 কেজি বানাতে যাবেন না, হ্যাঁ, যে আজকে তাড়াতাড়ি সেল হয়ে গেছে, আমি কালকে 8 কেজি বানিয়ে নিয়ে যাই, 2 ঘন্টা আগে তো শেষ হয়ে গেছে, থাকলে তো এই 2 ঘন্টা বিক্রি করতে পারতাম। তো এই লুপটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ আজকে হয়তো বা একটু চাহিদা বেড়েছিল, আজকে হয়তো কোনো কারণে বা কোনো দিক থেকে মানুষ হয়তো 2-4 10 জন 20 জন চলে আসছিল বেশি, কিন্তু কালকে নাও আসতে পারে। তো যখনই আপনি কালকে আবার 8 কেজি স্যুপ নিয়ে ওইখানে বিক্রি করা শুরু করবেন, তখন দেখা গেলো যে অবশিষ্ট আপনার 3 কেজি স্যুপ কিন্তু রয়ে যাবে। আর ওই স্যুপটা যখন আপনি বিক্রি করতে পারবেন না, সেটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, তাহলে এই 3 কেজি স্যুপের টাকাটা কিন্তু আপনার লস হয়ে যাবে। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, এই ব্যবসার লসের যে 2টি কারণ, সেটি হচ্ছে যে অতিরিক্ত স্যুপ বানানো যাবে না যাতে নষ্ট না হয়, এবং বাকি বিক্রি করা যাবে না। এই 2টি কাজ যদি আমরা সুন্দরভাবে মেনে চলতে পারি, তাহলে আমাদের এই ছোট্ট একটি ব্যবসা থেকেও লস হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি আপনাদের কোনো চটকদার কথা বলবো না বা লোভনীয় কথা বলবো না, আমি রিয়েলিটি মেনে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখন দেখুন, একজন মানুষ যখন একটি ব্যবসা শুরু করে, সেই ব্যক্তিটা যত প্রোডাক্ট তার সেল করবে, তার বিক্রি যত বাড়বে, তার প্রফিটের সংখ্যাটা ততই বাড়বে। এটা একদম স্বাভাবিক বিষয়, তাই না? সেটা বড় ব্যবসা হতে পারে, ছোট ব্যবসা হতে পারে। আপনি 100 বাটির জায়গায় যদি 200 বাটি বিক্রি করতে পারেন, 150 বাটি বিক্রি করতে পারেন, তাহলে ওই হিসাবে আপনি করবেন। আবার দেখা গেলো যে আপনার 100 বাটি হচ্ছে না, 50 বাটি আপনি বিক্রি করতে পারলেন, 20 বাটি আপনি বিক্রি করতে পারলেন, তাহলে ওই মেজারমেন্টে আপনার আয় হবে। যেহেতু এটি একটি পার্সোনাল ব্যবসা, অর্থাৎ নিজের কাছে সব কিছু থাকে, অর্থাৎ আপনার হাতের মধ্যে সব কিছু থাকবে, আপনি চাইলে একটু কম বেশি করে আপনার মতো করে আপনি প্রফিটটা সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এখন আমরা আসবো যে এই চিকেন স্যুপ নিয়ে যদি আপনারা ব্যবসা করেন, তাহলে পুঁজি আবার কত টাকা লাগবে। তো দেখুন, আপনি সর্বপ্রথম এই যে স্যুপ বানানোর যে উপকরণগুলি ক্রয় করবেন, এবং আপনি যে একটি সসপ্যান ক্রয় করবেন, এখানে সসপ্যান এবং প্রাথমিক অবস্থায় আমি যদি ধরি যে আপনি 5-6 কেজি বা 7-8 কেজি স্যুপ বানাবেন, তাহলে এই সসপ্যান এবং এই স্যুপ বানানোর সব কিছু উপকরণ মিলিয়ে আমি
5 থেকে 6,000 টাকা ধরে দিই। সসপ্যানটার দাম একটু বেশি পড়বে, দেখা গেলো যে 3 থেকে 4,000 টাকা পড়তে পারে। হয়তোবা আমি যেটা বলতেছি এখান থেকে 2,000 টাকা কম আর বেশি হতে পারে। হ্যাঁ, এটা আপনারা একটু বুঝে নেবেন। তো দেখা গেলো যে আমি যদি এখানে 10,000 টাকাও ধরি বা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটি গাড়ি দিয়ে বিক্রি করেন ঘুরে ঘুরে, তাহলে সেই গাড়িটা বানাতে আপনার দেখা গেলো যে 40 থেকে 50,000 টাকার মতন খরচ পড়তে পারে, যদি আপনি নতুন সুন্দর করে ডিজাইন করে যদি গাড়িটা বানান। হ্যাঁ, এর চাইতে একটু বেশি লাগতে পারে অথবা কম লাগতে পারে। এছাড়া দেখা গেলো যে আপনি যদি স্পেসিফিক জায়গার মধ্যে যদি বসে বিক্রি করেন, তাহলে আপনার গাড়িটা লাগতেছে না। ওই যে আমি যেটা 10,000 টাকা বলেছি যে শুধু সসপ্যান এবং উপকরণ, এইটা দিয়েই আপনি শুরু করে ওই জায়গায় নিয়ে খালি বিক্রি করতে পারবেন। তাহলে 10,000 টাকায় পুঁজি হয়ে যাচ্ছে। আপনি যদি দোকানে ব্যবসাটা করেন, তাহলে আপনার ওই দোকান নিতে যদি কোনো সিকিউরিটি দিতে হয়, তাহলে ওই টাকাটা আপনার আলাদা লাগবে। ওটা আমি এখানে বলতে পারতেছি না, কারণ এক একজনের এক এক ধরনের সিকিউরিটি হয়ে থাকে। আবার সিকিউরিটি না দিয়েও অনেকে ব্যবসা করতে পারে, কোনো দোকানে নাও লাগে, ঠিক আছে, গ্রাম এলাকায়। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার ওই দোকানে যে আপনি যে চেয়ার টেবিলগুলি ফেলবেন, এইখানে কিছু টাকা লাগবে। অর্থাৎ আপনি যদি 5-10 হাজার টাকা দিয়ে যদি কিছু ভালো মানের 3-4টা টেবিল এবং চেয়ার যদি ফেলেন, এবং আপনি 10,000 টাকা দিয়ে এই যে স্যুপ বানানোর উপকরণ এবং সসপ্যান, তাহলে টোটাল 20,000 টাকা দিয়ে আপনি একটি দোকানের মধ্যে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারতেছেন। তো আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।